হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত। চলে এলাম আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে। সেদিন বুদ্ধ টেম্পল দেখে ভিডিওটি শেষ করেছিলাম। তারপর এই যে চলে গেছিলাম আরেকটি মন্দির দেখতে। এটাও কিন্তু ওই জৈন মন্দিরই। এই মন্দিরটি দেখার পর আমরা চলে যাব নালন্দা বিশ্ববিদ্যালয় দেখতে। আজকে আমার গলার ভয়েসটা খুবই খারাপ, কারণ ঠান্ডা লেগেছে, তাই জন্যে গলার রাটা ধরে গেছে। তো এই যে এবার আমরা চলে গেলাম নালন্দা বিশ্ববিদ্যালয় দেখতে। এটি ছিল ভারতের প্রাচীন আবাসিক বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়টি প্রায় ১৬০০ বছর আগে প্রতিষ্ঠা হয়েছিল এবং প্রতিষ্ঠা করেছিলেন রাজা প্রথম কুমার গুপ্ত। এই নালন্দা বিশ্ববিদ্যালয়ে পা রাখার জন্য কিন্তু প্রচুর মেধার প্রয়োজন ছিল। এখানে কিন্তু ধনপতির সন্তান বা প্রজাদের সন্তান সবাইকেই কিন্তু এন্ট্রান্স পরীক্ষা দিতে হতো। বিদ্যালয়ে থাকা পণ্ডিত মশাইরাই কিন্তু এই পরীক্ষা নিতেন। কিন্তু এই পরীক্ষা এতটাই টাফ ছিল যে 10 জনের ভিতরে 1 জন বা 2 জন এই পরীক্ষায় উত্তীর্ণ হতেন। যে 1 বা 2 জন ছাত্রছাত্রীরা উত্তীর্ণ হতেন তাদেরকেই এই বিদ্যালয়ে পা রাখার অনুমতি দেওয়া হতো। এখানে কিন্তু টাকা বা ক্ষমতার জোরে কোনো কিছু হতো না। তার জন্যে রাজপরিবার থেকে ছাত্রছাত্রীরা আসলেও কিন্তু এখানে পড়ার সুযোগ পেত না, এবং যারা পড়ার সুযোগ পেত তাদেরকে কিন্তু ফুল চড়িয়ে অভ্যর্থনা জানাতেন বৌদ্ধ পণ্ডিতেরা। বিহারের পাটনা শহর, সেখান থেকে 95 কিলোমিটার দূরে রাজগীর, সেই রাজগীরেই কিন্তু অবস্থিত এই নালন্দা বিশ্ববিদ্যালয়। বৌদ্ধ ধর্মের প্রচারে এটি স্থাপন করা হয়েছিল। পরে ধীরে ধীরে এই বিশ্ববিদ্যালয়টি বিখ্যাত বিশ্ববিদ্যালয় হয়ে উঠেছিলেন। প্রায় 800 বছরেরও বেশি সময় ধরে পৃথিবীর বুকে একের পর এক বিজ্ঞানের জন্ম দিয়ে এসেছেন এই বিশ্ববিদ্যালয়। বিভিন্ন দেশ থেকে এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে আসতেন। এখানে কিন্তু থাকা খাওয়ার জন্য কোনো টাকা পয়সা দিতে হতো না। এখন কিন্তু আর এই বিশ্ববিদ্যালয়ে কোনো অবশিষ্ট নেই। এখন কিন্তু শুধু ধ্বংসাবশেষ পড়ে আছে। এই বিশ্ববিদ্যালয়ের সম্বন্ধে অনেক কিছু তথ্য, সব কিছু তো আর ভিডিওর মধ্যে বলা যায়নি, তাই ভিডিওটি আমি এখানেই শেষ করব। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিও নিয়ে। ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এখানেই শেষ করছি, বাই।